বিকালের নাস্তায় ভাজা পোড়া তো অনেক ভালো লাগে। আর এই কারণে প্রায় সময় বিকালের নাস্তা হিসেবে ভাজা পোড়া কিছু না কিছু আইটেম করাই হয়। আর আজকে বিকালের নাস্তার জন্য করেছিলাম আলু পুরি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্নভাবে, আর অনেক মজা করে এটা তৈরি করি আমি। প্রায় সময়ই এটা তৈরি করা হয় আর খেতেও অনেক ভালো লাগে, সময়ও খুব কম লাগে, ঝটপটে তৈরি করে ফেলা যায়। প্রথমে হচ্ছে গিয়ে এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে একটু মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গিয়ে এখানে ১ প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা মিক্স করে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ভালো মতো মিশিয়ে নিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে নরমাল পানিও দিতে পারেন, কিন্তু আমার কাছে কেন জানি আটার ডো মাখতে গেলে হালকা গরম পানি না দিলে আমি করতে পারি না, কেমন যেন একটা লাগে। এ কারণে আমি যেকোনো সময়ই যখন ডোটা তৈরি করি হালকা কুসুম গরম পানিটা দিয়ে নিই। তারপরে এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা আর ২ টা শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভর্তাটা তৈরি করে নেই। আর এই ভর্তাটার ভিতরেও জিরা মসলা দেই, আর হচ্ছে গিয়ে ম্যাজিক মশলাটা অ্যাড করি। ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আর ডোটা তো আগেই তৈরি করে একটু কিছুক্ষণের জন্য সফট হতে রেখে দিয়েছিলাম, প্রায় ১৫-২০ মিনিটের মতো। আর তারপরে একটা পুরি তৈরি করে নিচ্ছিলাম। পুরিটা তৈরি করা তো অনেক সহজ। ছোট্ট একটা ডো নিয়ে তারপরে এর ভেতরে পুরটা দিয়ে এইভাবে করে মুখটা সিল করে হালকা করে একটা বেলা দিলেই হয়ে যায়, কিংবা হাত দিয়ে চেপে চেপেও করা যায়। আমি তো এইভাবে সিম্পলভাবেই করি। একটু হালকা লম্বা শেপে করেছিলাম, গোল শেপ, লম্বা শেপ একটা দিলেই হয়। আর এই আলু পুরিটা আমাদের বাসায় সকলেই অনেক পছন্দ করে। বাজার থেকে পুরি কিনে খেতে গেলে কিন্তু এতটা মজা কখনোই পাওয়া যায় না, কারণ তারা পুরের পরিমাণ অনেকটাই কম দেয়। আর এখন বাহিরে একটা ছোট ছোট পুরির দামই প্রায় ৫-৬ টাকা পড়ে যায়। তাই ঘরেই কিন্তু অনায়াসে সিম্পলভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই কারণে ঘরেই এই নাস্তাগুলো আমি তৈরি করি। এখন প্রত্যেকটা পুরি ডুবো তেলে সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি। পুরিটা কিন্তু একটু হালকা সময় নিয়ে ভাজতে হয়, মানে আঁচটা মিডিয়ামে রেখে একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। পুরিটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর করে ফুলে উঠছিল, কালারগুলো মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল। আর খেতে তো ভালো হয়েছেই। অনেকগুলা পুরি এভাবে তৈরি করে নিয়েছিলাম আমি এক করে। বিকাল হলেই হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ডের বাহানা থাকে কোনো না কোনো আইটেম তাকে তৈরি করে দেওয়ার। আর সে হচ্ছে কি ভাজা পোড়া ঝাল টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। তো এই কারণে বাসাতেই এই ধরনের নাস্তাগুলো তৈরি করি আমি। প্রত্যেকটা পুরি এভাবে এক করে ভেজে নিয়েছি। আমি ভয়েস দিচ্ছি আর এইদিকে আমার ছানাটা কথা বলতেছে। এই তো প্রত্যেকটা পুরি তৈরি হয়ে গেছে, কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন। সাথে খেতেও অনেক মজার হয়েছিল। আমি একটা পুরি ছিঁড়ে দেখাচ্ছি, অনেক গরম ছিল তাই ছিঁড়তে একটু সমস্যা হচ্ছিল। একদমই ফুলকো ফুলকো পুরে ভরা মজাদার পুরি।